এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়। সংসদ সদস্যদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা না রাখার সিদ্ধান্ত আগেই স্পষ্ট করেছে সরকার। তবে এবার উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের অফিস চালুর খবর সামনে আসতে যাতায়াতের সুবিধার জন্য একটি সরকারি গাড়ির দাবি তুলেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার জাতীয় সংসদের অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা থাকলেও সংসদ সদস্যদের জন্য এমন কোনো সুবিধা নেই। ফলে নির্বাচনী এলাকায় কাজ করতে গিয়ে অনেক সময় ভাড়ার গাড়ি ব্যবহার করতে হয়, যা একজন এমপির জন্য বেশ বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। হাসনাত আব্দুল্লাহর ভাষায়, জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হলে সংসদ সদস্যদের চলাচলের জন্য অন্তত একটি গাড়ির সুব্যবস্থা থাকা প্রয়োজন। তবে তার এই দাবির জবাবে সরকারের ব্যয় সংকোচন নীতির কথা স্মরণ করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই নির্দেশ দিয়েছেন, সংসদ সদস্যদের জন্য আলাদা বিলাসিতা বা অতিরিক্ত সুযোগ সুবিধা রাখা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকার জ্বালানি তেলের বরাদ্দ ৩০% কমিয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের ঋণ সুবিধাও সীমিত করা হয়েছে। এমনকি বিদ্যমান আইন সংশোধন করে সংসদ সদস্যদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধাও বাতিলের পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি পুরোপুরি নাকচ করেননি তিনি। সরকারি ও বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান বের করা যায় কিনা সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন। এ সময় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান রসিকতার সুরে বলেন, ছোটদের আবদারে সবসময় না বলতে নেই। হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ সংসদ সদস্যদের দাবিকে সরাসরি নেতিবাচক উত্তর না দিয়ে কিছুটা আশ্বাস দিলে আরো ভালো লাগতো। তার এই মন্তব্যে সংসদ কক্ষে হাসির রোল পড়ে। আর স্পিকারও শেষ পর্যন্ত স্মরণ করিয়ে দেন, বিষয়টি এখনো বিবেচনায় রয়েছে।